আইভি লীগ। আইভি লীগ কথাটি আমেরিকার বিখ্যাত বিশ্ববিদ্যালয় সম্বন্ধে অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু কেন আইভি লীগ? লীগ মানে তো ফুটবল লীগ, আর আইভি তো এক রকমের গাছ, তাহলে আইভি লীগ কেন? এবং হ্যাঁ, আপনি যদি ফুটবলের কথা ভাবছেন তো ঠিকই ভাবছেন, কেন একজন ফুটবল সাংবাদিকই প্রথম আইভি লীগ কথাটি ব্যবহার করেছিলেন 1937 সালে। 8টি বিখ্যাত বিশ্ববিদ্যালয় সম্বন্ধে যারা আমেরিকার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। কোন 8টি বিশ্ববিদ্যালয় সেটা বলার আগে আইভি ওয়ার্ডটা কোথা থেকে এলো? আইভি মানে তো এক রকমের গাছ। এবার কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে আইভি জ্ঞানের প্রতীক, বা এটাও বলা হয় যে এই বিশ্ববিদ্যালয়ে আইভি গাছ পোতা হতো আনুষ্ঠানিকভাবে। এবং আইভি গাছ যেহেতু এক রকমের ক্রিপার, যেটা বিল্ডিংয়ের ওপরে নিজে থেকেই গজিয়ে যায়, তো এই সব পুরনো পুরনো বিল্ডিংয়ে অনেক সময় আইভি গাছ দেখতে পাওয়া যেত। এই সবগুলোই কিন্তু আমরা আন্দাজে বলছি। এইটা আমরা জানি যে আইভি লীগ প্রথম ব্যবহার হয়েছিল 1937 সালে একজন ফুটবল সাংবাদিক, যিনি বলেছিলেন যে এই লীগ যেখানে 8টি আমেরিকান বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা করছে সেখানে প্রতিযোগিতার মান খুবই উঁচু, যেহেতু এই বিশ্ববিদ্যালয়ের ফুটবল টিম খুব ভালো ফুটবল খেলতো। এবার আমরা জানবো যে কোন 8টি বিশ্ববিদ্যালয় সম্বন্ধে এটা বলা হয়েছে। এর মানে এই নয় যে এই 8টি বিশ্ববিদ্যালয় আমেরিকা সবচেয়ে ভালো। তাহলে আইভি লীগ বলতে কোন বিশ্ববিদ্যালয়ের কথা বলা হচ্ছে? 8টি বিশ্ববিদ্যালয়, এক এক করে আমরা তাদের নাম বলবো। 1 নম্বরে কর্নেল ইউনিভার্সিটি, 2 নম্বরে কলম্বিয়া ইউনিভার্সিটি, 3 নম্বরে হার্ভার্ড ইউনিভার্সিটি, 4 নম্বরে ইয়েল ইউনিভার্সিটি, 5 নম্বরে প্রিন্সটন ইউনিভার্সিটি, 6 নম্বরে ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া, 7 নম্বরে ডার্টমাউথ ইউনিভার্সিটি, আর 8 নম্বরে ব্রাউন ইউনিভার্সিটি। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।